এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে একটি বস্তুকে রাখা হয়েছে ফোকাস এবং মেরু এর মাঝখানে, ঠিক আছে। তা আমার প্রথমে জি স্যার। জানতে চাওয়া হচ্ছে যে লক্ষ্য বস্তুটির বিবর্ধন কত। আমার প্রশ্ন হলো যে এই লক্ষ্য বস্তুর বিবর্ধন বের করতে গিয়ে আমাদের আসলে কি করতে হবে। আমি এই প্রশ্নের আনসারটা জানতে চাচ্ছি। স্যার এই এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব, এই দুইটা পেলেই আমরা বিবর্ধন বের করতে পারবো। আচ্ছা ফাইন, এখানে এই বিবর্ধন বের করার জন্য দুটো রুলস আছে। একটি হলো লক্ষ্য বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা যদি বের করতে পারি তাহলে দুইয়ের অনুপাত থেকে আমরা করতে পারবো, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা ভাগ লক্ষ্য বস্তুর উচ্চতা। আর আরেকটি ওয়ে হলো মেরুবিন্দু থেকে তোমার হলো লক্ষ্য বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব বের করা। তো আমাদের সেকেন্ড ওয়েটা মনে হয় অনেক সহজ হবে, যেহেতু এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। তারপরে লক্ষ্য বস্তুর দূরত্ব দেওয়া আছে, সুতরাং আমরা প্রতিবিম্বের দূরত্ব বের করে অনায়াসেই এখানে এই বিবর্ধন বের করতে পারি। আমি কি ঠিক বলছি? জি স্যার। আচ্ছা ফাইন। তো সেক্ষেত্রে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে বলো? স্যার এখানে আমাদের তিনটা সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে পিসি ইকুয়াল টু 80 সেন্টিমিটার, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে এফ টা বের করে দেব। এরপর আচ্ছা, হচ্ছে অর্থাৎ আমাদের অর্থাৎ এখানে এফ। সূত্রটা হলো এফ ইজ ইকুয়াল টু আর ভাগ টু। জি স্যার। আচ্ছা ফাইন, মূল মূল কথাগুলো বললেই হবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ, এটা আমি বুঝতে পারছি। স্যার অর্থাৎ অর্থাৎ আমি ফোকাস দূরত্ব বের করার সময় আমার বক্রতার ব্যাসার্ধ যেটা দেয়া আছে সেই দূরত্বকে আমি 2 দিয়ে ভাগ করব। জি স্যার। আচ্ছা স্যার ফাইন। ফোকাস দূরত্ব যখন আমি পেলাম আর হচ্ছে আমার মেরুবিন্দু থেকে আবার হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, এটা আমাদের দেওয়াই আছে। তাহলে হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এই সূত্রটা ব্যবহার করে আমরা ভি অর্থাৎ হচ্ছে বিম্বের দূরত্ব বের করতে পারবো। আচ্ছা ফাইন। আর স্যার সেই সূত্রটা হচ্ছে বিম্বের দূরত্ব যখন আমরা পেয়ে গেছি তখন ভি বাই ইউ এটাই হচ্ছে বিবর্ধন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা এখানে এম ইজ ইকুয়াল টু মান ধরে নিয়ে আমরা প্রতিবিম্ব এবং বস্তুর এই দুইয়ের অনুপাতটা বের করলে আমাদের এখানে মূল মানটি পাওয়া যাবে। ঠিক আছে, দূরত্ব হলে দূরত্ব আর আকৃতি হলে আকৃতি, এটাই তো মূল বিষয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা 2 নম্বর অঙ্ক, যেটা 18 সালে আসছে, এখানে অঙ্কতে দেখা যাচ্ছে তোমার হলো আম, বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব হলো 14 সেন্টিমিটার। তো এখানে ফোকাস দূরত্ব দেয়া আছে। তো সেই অপশনে তোমার এখানে বস্তুকে দেখা যাচ্ছে হলো ফোকাস আর মেরুর মাঝখানে, তাই না? মাঝখানে স্যার মানে ফোকাস আর মাঝখানে মানে বক্রতার মধ্যবিন্দুতে না, মানে ব্যাসার্ধ। মধ্যবর্তী বিন্দু, তাই তো? স্যার ফোকাস আর হচ্ছে হলো বক্রতার কেন্দ্রের মাঝে না। হ্যাঁ, ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। আমি কি অন্য কোনো, ইউ আর রাইট, ঠিকই বলেছো। এই তো ফোকাস আর বক্রতার কেন্দ্র এর এর মধ্যবর্তী কোনো অবস্থান, এই তো বস্তু, ঠিক আছে জি না? স্যার। তাহলে এখানে যদি অবস্থান করে, এখন বিম্বের দূরত্ব বের করতে বলা হচ্ছে, তাহলে বিম্বের দূরত্ব বের করতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে? স্যার প্রথমত এখানে হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধটা দেওয়া আছে, তো আগের অঙ্কের মতোই আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে আমাদের ফোকাস দূরত্বটা বের করে নেব। হুম, এরপর হচ্ছে উদ্দীপকে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে, মানে ইউ, ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমরা এফ এর মানটাও পেয়ে গেছি, তাহলে হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আমরা ভি এর মান মানে হচ্ছে বিম্বের দূরত্ব এটা বের করে নিতে পারবো। আচ্ছা fine, একদম এক্সাক্ট আনসার। তাহলে ঘর নম্বরে গিয়ে লক্ষ্যবস্তুকে সামনে দর্পণটির সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হলে সৃষ্ট প্রতিবিম্বের আকার আকৃতি অবস্থান। স্যার এটা হচ্ছে আমরা আগেরটা থেকে দেখবো যে 14/2 হচ্ছে 7 সেন্টিমিটার, মানে আমাদের ফোকাস হচ্ছে 7 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। কাজেই আমরা যখন 5 সেন্টিমিটার দূরত্বে রাখবো তার মানে এটা হচ্ছে আমরা ষষ্ঠ অবস্থানে রাখতেছি, মানে হচ্ছে প্রধান ফোকাস ও মেরুর মাঝে। আচ্ছা ফাইন,
তাহলে সেক্ষেত্রে আর প্রতিবিম্ব অবস্থান আকৃতি প্রকৃতি কি হবে? স্যার এটা রশ্মি চিত্র তো আঁকলে বোঝা যাবে, আর এটা হচ্ছে প্রকৃতি হবে অসৎ ও সোজা, আর আকৃতি এটা হচ্ছে বিবর্ধিত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই যে বাস্তবতার যে অ্যান্সার গুলো তুমি বললে, আমরা একটু প্রকৃত অ্যান্সার গুলো একটু দেখে নেই যে সঙ্গে সেটি কতটা সামঞ্জস্যপূর্ণ আছে। যেমন দুই এর অ্যান্সারটা যথারীতি আগের মতোই দেখো, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এখান থেকে v মান বের করা হয়েছে। আর এটা ষষ্ঠ অবস্থানের যে ছবি আঁকায় দেওয়া, সেটা আমরা ষষ্ঠ অবস্থান বলতে বোঝাচ্ছি মেরু এবং হলো কি ফোকাসের মধ্যবর্তী কোন স্থানে বস্তু আছে সেই অবস্থান। ঠিক আছে। আর এই পাশের জি জন্য, স্যার। এই পাশের জন্য তুমি গ নম্বরের যে সূত্রের কথা আমরা আলোচনা করেছি সেটাই আছে। তারপরে প্রতিবিম্ব নির্ণয় করার জন্য, বিবর্তন বের করার জন্য যে প্রতিবিম্বের দূরত্ব ভাগ বস্তুর দূরত্ব, এটা বের করা, এই অপশনটা ওইখানে আছে। আর ঘ নম্বরে যেটা আলোচনা আসলো, কি আলোচনায় আসছে যে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে বস্তু হলে মানে কেমন কি অবস্থা হয় সেটি, এটাও পূর্ণাঙ্গ দেওয়া আছে। আর আমাদের বাস্তবতার সাথে মূল অ্যান্সারটাও কিন্তু মিলে গেছে। তাহলে এগুলো নিয়ে আমাদের সাহস এখন আরো অনেক বাড়বে কিনা। জি স্যার। আচ্ছা, আমি অর্থাৎ আত্মবিশ্বাসটা আরো তুঙ্গে উঠবে, এটাই আমি প্রত্যাশা করি। আমাদের তাহলে এই সৃজনশীলের এই অংশটি এখানে আমি আপাতত শেষ করছি।